নির্যাতিতার বাবার বিস্ফোরক বয়ান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে চান। পুরে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্যাতিতার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এবার নির্যাতিতার বাবার বিস্ফোরক বয়ান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে চান। কি বললেন দেখুন। আমি মমতা দিদি মায়ে বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি, যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওর যাহা নিবে, আমার মেয়েকে যাহা নিয়ে দেবে ওইটাই আমার খুশি। আর দুর্গাপুরে যেটা বলছিলাম, যে ধর্ষণে গ্রেফতার বন্ধু, যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা, ওই দিন ওই রাতে বেসরকারি মেডিকেল কলেজ থেকে গতকাল এই বন্ধুকে নিয়েই পুনর্নির্মাণে গিয়েছিলেন পুলিশ অফিসাররা। সেই বন্ধু গ্রেফতার শুধু নয়, আজকে 7 দিনের পুলিশ হেফাজত হলো। তাহলে কি বন্ধুই ধর্ষক, ধর্ষকই বন্ধু? কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে, যাব অভিজিতের কাছে যাব। কেন কেন গ্রেফতার, এবং তার সঙ্গে এটা এরকমও প্রশ্ন উঠছে যে বন্ধুই কি ধর্ষক? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের যে ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে, সেই ঘটনায় যে বন্ধুকে বিশ্বাস করে, যে বন্ধুর সঙ্গে যে ঘুরতে বেরিয়েছিল, খেতে বেরিয়েছিল, এবং এই বাবা অর্থাৎ এই ছাত্রীর বাবা অভিযোগ করেছিল এই বন্ধুর বিরুদ্ধে, এবং সেই বন্ধুকে গতকাল পুলিশ গ্রেফতার করে। এবং যে প্রশ্নটা উঠেছে, ধর্ষক তাহলে কে? সত্যি মানে যেভাবে পরের পর বিভ্রান্ত করে গেছে তদন্তকারী আধিকারিকদের, একের পর এক বিভ্রান্তিমূলক মন্তব্য এই বন্ধুর। সব থেকে বড় কথা, তার যে ঘনিষ্ঠ বান্ধবী, সেই ঘনিষ্ঠ বান্ধবী পরাণগড়ের জঙ্গলে সে দুষ্কৃতীদের কবলে, আর বন্ধু পালিয়ে এলো, তার কাছে মোবাইল ফোন রয়েছে। সে কেন তার অন্যান্য বন্ধুদের জানালো না? কেন পুলিশকে অভিযোগ করলো না? কেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরকে জানালো না? এই প্রশ্নগুলো পুলিশকে প্রথম থেকে ভাবিয়েছিল, বারবার করে তারা প্রশ্ন করেছিল। সেখানে এই বন্ধু বলেছিল যে ভয়ে পালিয়ে এসেছিল। ভয়ে পালিয়ে আসলেও কেন সে লুকিয়ে গেছিল? তার ঘনিষ্ঠ বান্ধবী, সে ওখানে জঙ্গলের মধ্যে ওইরকম ভয়ানক পরিস্থিতিতে রয়েছে। এবং সব থেকে বড় কথা, পরে যখন সে ফিরে গেল, তারপরের যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর মধ্যেও মিথ্যাচার ছিল। আচ্ছা, মিথ্যাচার ছিল এমনটাই মনে করেছে তদন্তকারী আধিকারিকরা। এবং গতকাল যখন পরাণগড়ের জঙ্গলে এই বন্ধুকে নিয়ে যখন সেখানে পুনর্নির্মাণ করা হয়, তখন আগের যে বয়ান বা বক্তব্য ছিল, তার সঙ্গে বেশ কিছু জায়গায় অসঙ্গতি ছিল এই বন্ধুর বক্তব্য। ফলে সন্ধ্যের পরেই এই বন্ধুকে অসঙ্গতির জন্য বেশ কিছু ধারায়, একদিকে ছিনতাই, একদিকে গণধর্ষণের মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন 3টে ধারায় তাকে গ্রেফতার করা হয় এবং আজকে আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। বলা যেতে পারে যে সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়। যে 6 জন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে যে কেউ ধারা দেওয়া হয়েছে, মানে কি অভিযোগ তোলা হয়েছে দেখুন। ধর্ষণ, জোর করে আটকে রাখা, ছিনতাইয়ের ধারা, নির্যাতিতার বন্ধুর 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আরো একবার চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। ধর্ষণ, জোর করে আটকে রাখা, ছিনতাই, এই সব ধারা দেওয়া হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজত। এই 7 দিনের পুলিশ হেফাজতে পুলিশ কি চাইছে? পুলিশ আরো জেরা চাইছে, কারণ এই মুখোমুখি বসিয়ে এই যে 6 জন রয়েছে, অর্থাৎ আগে যে 5 জন গ্রেফতার হয়েছিল তাদের 10 দিনের পুলিশি হেফাজত পাওয়া গেছিল, আর এই বন্ধু, এই ঘনিষ্ঠ যে বন্ধু সহপাঠী, তার 7 দিনের পুলিশি হেফাজত। এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে, সম্ভবত আরো একবার পুনর্নির্মাণ করা হবে। অর্থাৎ কোন রকম তদন্তে ফাঁক রাখতে চাইছে না পুলিশ। দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তাতে এই বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বন্ধুর বয়ান, তার সঙ্গে বাকি যে অভিযুক্তরা যাদেরকে গ্রেফতার করা যায়, তাদের প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে। এবং বাকি বিভিন্ন যে ক্লাসের অন্যান্য সহপাঠী বন্ধুদের সহপাঠীদের তাদের বক্তব্য নেওয়া হবে। পুলিশ কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই কারণেই 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে, যাতে তদন্তে আরো অগ্রগতি হয়। আর এই বন্ধু ওয়াসেফ আলী, তার বাড়ি মালদার কালিয়াচকে। আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম গণধর্ষণে ধৃত ওয়াসেফ আলীর বাড়িতে। যদিও দাদু ছাড়া কারোরই দেখা মেলেনি সেখানে, এবং দাদুও মুখ খুলতে চাননি। ওয়াসেফ আলীর দাদু ধৃত বন্ধুর বাড়িতে। নিউজ 18 বাংলা কালিয়াচকে। গ্রামে তেমন যাতায়াত ছিল না ওয়াসেফের, এরকমটাই জানা যাচ্ছে। এবং গ্রামে গেলেও এলাকায় তেমন মেলামেশা ছিল না। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। কেন ছিল না, কেন গ্রামে যাতায়াত ছিল না, এই বাড়ির সঙ্গে সম্পর্ক কিরকম ওয়াসেফের?
একদিন দেখো, স্থানীয় প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে ওয়াসেফ ছোটবেলা থেকেই বিভিন্ন আবাসিক মিশনে পড়াশোনা করে বড় হয়েছে। আচ্ছা। তার ফলে স্বাভাবিকভাবে যে তার বেড়ে ওঠা গ্রামে নয়, তাকে যে খুব বেশি স্থানীয়রা দেখেছেন এমনটাই নয়। মাঝে মধ্যে বাড়িতে আসতো, সেক্ষেত্রেও মানে প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে মেলামেশা তুলনায় কম ছিল। তবে তারা জানতেন যে মেধাবী ছেলে, মেধাবী ছাত্র, ভদ্র নম্র, এমনটাই তারা যেটুকুরা দেখেছেন। কখনো কোনো রকম ঝগড়া বিবাদ এমনটা তার রেকর্ড অন্তত এলাকায় নেই। তবে যেহেতু বাইরে পড়াশোনা, ফলে তার সম্পর্কে অনেকটাই অজানা স্থানীয়দের, এবং তারা প্রথম টেলিভিশনে জানতে পারেন যে এলাকার ছেলে গ্রেফতার হয়েছে। সেই ঘটনায় তারা দুরকম কথা বলছেন। একাংশ যেমন বলছেন যে উপযুক্ত তদন্ত হোক, যাতে মানে অন্যায়ের শিকার কোনোভাবে না হয়। আবার পাশাপাশি এও তারা বলছেন যদি সত্যি এলাকার ছেলে দোষী হয়, সেক্ষেত্রে যাতে আইনগত পদক্ষেপ নেওয়া হোক। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য, উৎকণ্ঠা স্থানীয় মানুষের মধ্যে আছে। ওয়াসিফের বাবা আনিসুর রহমান, তিনি কিন্তু কংগ্রেসের জনপ্রতিনিধি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন 2001 থেকে 18 সাল পর্যন্ত। তিনি এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত। 2 বোন 1 ভাই। ওয়াসিফ একমাত্র পুত্র সন্তান। তাকে জমি বিক্রি করে পড়ানোর কাজ করছেন, পড়াচ্ছেন বাবা, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে সবাই কিন্তু হতবাক। ওকে, ওয়াসিফ আলীকে চিনতেন, যে দুর্গাপুর কাণ্ডে যে গ্রেপ্তার হয়েছে ঘটনায়? হ্যাঁ চিনি তো, আমাদের বাড়ির পাশেই বাড়ি। ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে, এরকম তো ভালো। শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে, মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে। সেটা খুবই ভালো। এরকম কারোর সাথে ঝুট ঝামেলা এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি। এবার মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে, প্রশাসনকে দেখা উচিত। ওর বাবা হার্ডওয়ারের দোকান, হার্ডওয়ারের দোকান চলে না এখন, মাছের কাজ টাজ করে আর কি। আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল? হ্যাঁ, এর আগে ওর বাবা মেম্বার